ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও এই পৃথিবীতে বিরাজমান রয়েছে, কিন্তু দাপর যুগ তো 5000 বছর পূর্বেই শেষ হয়ে গেছে। তাহলে আমি একথা কেন বলছি? চলুন গল্পটা বলি। জয় জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে যখন তার সমস্ত কর্ম শেষ হয়ে যায়, তখন তিনি দেহত্যাগ করেন এবং এই পৃথিবী ত্যাগ করেন। যখন তার অন্তিম সংস্কার করা হয়, তখন তার শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন। তাই তার শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেলেও তার হৃদয় অক্ষত থেকে যায়, তার হৃদয়ের কিচ্ছু হয় না। এজন্য তখন সেখানকার ব্রাহ্মণ এবং পণ্ডিতেরা তার অস্থির সাথে তার হৃদয়ও সমুদ্রের জলে ভাসিয়ে দেয়, আর সমুদ্রের জলে ভেসে ভেসে একদিন পুরীর তটে এসে পৌঁছয়। তখন সেখানকার রাজা ইন্দ্রদ্যুম্ন সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আদেশ দেন, ইন্দ্রদ্যুম্ন, তোমার পুরীর তটে আমার হৃদয় এসে পৌঁছেছে। তখন ইন্দ্রদ্যুম্ন পুরীর তটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পান।